সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 472 পৃষ্ঠা থেকে একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করা আছে। লেসনটি হচ্ছে আপনি ইংরেজিতে কোথায় নট এবং কোথায় নো ব্যবহার করবেন। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা ইংরেজিতে নো এবং নট ব্যবহার করতে আপনাদের সমস্যা হয়, সেই জন্য আমি আজকে আপনাদেরকে শুদ্ধভাবে আপনি কোথায় 100% শুদ্ধভাবে আপনি কোথায় ইংরেজিতে নট বসাবেন, কোথায় নো বসাবেন সেই প্রেস করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি খুব অ্যাডমিনিজ করলে আমি নিশ্চিত যে আপনারা ইংরেজিতে আপনি বিশেষ স্পোকেন রাইটিংয়ে আপনি কোথায় নট কোথায় নো ব্যবহার করবেন সেটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আপনারা যারা ইতিপূর্বে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি যার সঙ্গে রয়েছেন, আপনারা এই মুহূর্তে 472 পৃষ্ঠা খুলুন, তাহলে আপনি খুব সহজে নো এবং নট এর ইউজ আপনি শিখতে পারবেন। লক্ষ্য করুন, ইংরেজি বাক্যে নো এর পরে সাধারণত নাউন বসে। আমি আবার বলছি, ইংরেজি বাক্যে নো এর পরে সাধারণত নাউন বসে এবং নটের পরে ভার্ব বসে, কিন্তু অক্সিলারি ভার্ব যুক্ত নট অর্থাৎ অ্যাম নট, ইজ নট আর নটের পরে নাউন কিংবা অ্যাডজেক্টিভ বসে। আমি আবারও বলছি, ইংরেজি বাক্যে নো এর পরে সাধারণত নাউন বসে এবং নটের পরে ভার্ব বসে, কিন্তু অক্সিলারি ভার্বযুক্ত নট যেমন অ্যাম নট, ইজ নট আর নটের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। আমি বাংলা বাক্য বলছি, আপনি বাংলা বাক্যটি শেখার মাধ্যমে আপনি ইংরেজিতে কোথায় নট এবং কোথায় নো বসাবেন সেটি আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। লক্ষ্য করুন, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। হি হ্যাজ নো কানেকশন উইথ মি। লক্ষ্য করুন, এখানে কানেকশন যোগাযোগ, এই যে নাউন, এটি পূর্বে নো বসছে। আমি প্রথমে বলেছি যে ইংরেজি বাক্যে নো এর পরে সাধারণত নাউন বসে, এই যে নো এর পরে কানেকশন, এটি নাউন বসছে। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। হি হ্যাজ নো কানেকশন উইথ মি। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। যেমন মাসুমের এ বিষয়ে জ্ঞান নেই, জ্ঞান হচ্ছে নাউন, মাসুম হ্যাজ নো নলেজ অ্যাবাউট দিস। নলেজ হচ্ছে নাউন, এটি পূর্বে নো বসছে, নোর পরে নাউন বসছে। মাসুম হ্যাজ নো নলেজ অ্যাবাউট দিস। মাসুমের এ বিষয়ে জ্ঞান নেই। যেমন লক্ষ্য করুন যে নটের পরে ভার্ব বসে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন লক্ষ্য করুন যে আমি সাধারণত সকালে রুটি খাই না। আমি সকালে রুটি খাই না। আই ডোন্ট ইট ব্রেড ইন দ্য মর্নিং। এই যে লক্ষ্য করুন যে আই ডোন্ট ইট, এই যে আই ডো নট ইট ব্রেড ইন দ্য মর্নিং। ডু নটের পরে, এই যে নটের পরে আপনি তখন ইট ভার্ব বসছে। যেমন সে সকালে ভাত খায় না। হি ডাজন্ট ইট রাইস ইন দ্য মর্নিং। অথবা সে সকালে রুটি খায় না। হি ডাজন্ট ইট ব্রেড ইন দ্য মর্নিং। এই যে আপনি ভার্বের লক্ষ্য করুন, নটের পরে ভার্ব বসছে, কিন্তু অক্সিলারি ভার্বযুক্ত, আপনি অক্সিলারি ভার্বযুক্ত বাক্যে অ্যাম নট, ইজ নট আর নটের পরে আপনি নাউন কিংবা অ্যাডজেক্টিভ বসবে। আমি এক্সাম্পল দিচ্ছি, বাংলা এক্সাম্পল, তিনি মেধাবী নন। মেধাবী হচ্ছে অ্যাডজেক্টিভ, হি ইজ নট ট্যালেন্টেড। এই যে অক্সিলারি ভার্বের পরে নট বসছে। হি ইজ নট ট্যালেন্টেড। যেমন তাহারা মিথ্যাবাদী নয়, দে আর নট লায়ার। যেমন তিনি সৎ মানুষ নন, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, তিনি সৎ মানুষ নয়। যেমন সে পরিশ্রমী নয়, হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস বা হি ইজ নট ডিলিজেন্ট। আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি শুদ্ধভাবে নট এবং নো ব্যবহার করার মাধ্যমে আপনি শুদ্ধভাবে ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশি পাঠ্যসূচি বইটি আমাদের সঙ্গে হচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। ভিউয়ার্স, চলতি বছর 2022 সালের বইটিতে নতুন দুটি চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। একটি হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট, আরটি হচ্ছে ফ্রি রাইটিং। আপনি যদি একটি কম্পোজিশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ল্যাডারেশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ল্যাডারেশন লিখতে চান, কিংবা একটি ডায়লগের ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা
704 পৃষ্ঠা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।